সুপ্রভাত, আজ রবিবার। তো আবার প্রস্তুত আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আমরা অলরেডি ছাতা নিয়ে রেডি হয়েছি, কারণ বাইরে বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে আমরা পূর্ণগড়ি আরেক মাসি, মানে আমাদের ছোট মাসির বাড়িতে বেড়াতে যাবো। বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো আমরা ছাতা নিয়ে এক প্রকার বেরিয়ে পড়েছি কন্যাগড়ে আরেক মাসির বাড়ি যাব বলে। এখন বৃষ্টি হচ্ছে, একটু কমেছে বৃষ্টিটা, তাই ভাবলাম এটাই হচ্ছে বেরোনোর সুযোগ। এরপরে জোরে বৃষ্টি হলে হয়তো আর বেরোতেই পারবো না, যদি পবিত্র আসছে ওদিক থেকে। এই টোটোতেই আমরা যাবো আপাতত ঠিক করেছি, কারণ বৃষ্টি হচ্ছে, এভাবে যাওয়া যাবে না। আমরা এখন চললাম টোটোয় করে, কারণ বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট পুরো ভেজা, দেখতেই পাচ্ছেন। একটু বৃষ্টিটা কমেছে, রেস্টুরেন্ট ক্লাবের দিকে যাবো, একটু ফলের দোকানে দাঁড়াবো, তার কারণ হচ্ছে বাবার তো শরীর খারাপ, একটু ফল নেবো। আর এখন টোটোতে যাচ্ছি, তাই কারণে ফোন এখন আমার কাঁপছে। নেমে গেছি, এবার যাচ্ছি হেঁটে। আমরা ঠিক জানি না কোন বাড়িটা, কারণ এই ফার্স্ট টাইম এখান থেকে আসছি। আর মাসি নতুন শিফট করেছে এখানে কন্যাগড়ে। অ্যাকচুয়ালি মাসি থাকেন হচ্ছে পুরুলিয়া, তাই তো? তো এখানে মাসির আর একটা বাড়ি, সেখানেই যাচ্ছি আমরা। যেহেতু আমরা কাছাকাছি থাকি কলকাতার মধ্যেই, তাই জন্য আমরা আসতে পারলাম। তো দেখা যাক কোন বাড়িটা। ইনফ্যাক্ট আমার মাটা কেউ আসেনি, এটা সবে মাত্র মাসে বাড়িতে এসে শিফট করেনি, এখানে মাঝে মধ্যে আসে। তো সেই জন্য আমরাও আজকে চলে আসলাম রবিবার দিন। গুরু পূর্ণিমাও আছে আজকে, গুরু ভাইয়ের বাড়িতে আসলাম। হ্যাঁ, তা ঠিক। গুরু পূর্ণিমায় গুরু ভাইয়ের বাড়ি আমরা যাচ্ছি। তো এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, জানি না কোন বাড়িটা হবে, কোন ফ্ল্যাটটা হবে। চলুন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, খোঁজাখুঁজি করি এখন। তো চলুন, খুঁজে পেয়ে গেছি, আশা করি রাস্তার ওপরেই, সেকেন্ড ফ্লোর না? চলুন যাওয়া যাক তাহলে। আগে দেখি এটা আদৌ কিনা। আমি না বলে ধরতে চলে এসেছি ঠিকই, যদিও আমার সেতু মাসির মেয়ে যদিও গুগল শিখিয়ে দিয়েছে ম্যাপ, বাট আমি ইউজ করছি না। গুগল ম্যাপ দেখায় এক আর করে আরেক। না, তার থেকে বড় ব্যাপার হচ্ছে কি, দেখি তার থেকে বড় ব্যাপার কি, অন্য একটি শহরে একটু খুঁজে ঘুরে বেড়ানোর একটা মজা আলাদা, সেই শহরটাকে জানা যায়। একদম তাই। ইনফ্যাক্ট আমরা যত বছর যেখানে দেখেছি, আমরা একটু ঘুরেছি, খুঁজলে অনেক কিছু জিনিস পাওয়া যায়। দেখা যাক, সেখানেও চলে এসেছি। সেকেন্ড ফ্লোর, এটুকুন বন্ধু জানি। সেকেন্ড ফ্লোরে হচ্ছে এই বাড়িটাই, সেকেন্ড ফ্লোর, তাই তো? আর বাইরে সেই গাঁদা ফুল দিয়ে শুভ লাভ বলে লেখা আছে। শুভ লাভ মানে লাভ, সিদ্ধি। তাহলে তার অপোজিট। তো অবশেষে তোমার সেই বাড়িতে চলে এসেছি। একটা একদম নিউ ফ্ল্যাট। তো ঘুরে ঘুরে দেখাচ্ছে। প্রথমেই ঠাকুর ঘর দিয়ে শুরু করি। গোপাল বসে আছে, আছে এই একটা রুম, এইটা একটা বেডরুম, আর এই দিকটা আছে ব্যালকনি। সবে এসেছে বলে এখন সেট আপ সেভাবে করা নেই। কিছু কিছু সেট আপ প্রাইমারি লেভেলে যে সেট আপগুলো, সেগুলো অলরেডি রয়েছে। এই যে এখানে মেসমশাই বসে আছেন। আর এটা সাজানো হচ্ছে আর কি, ফ্ল্যাটটা সবকিছু সাজানো হচ্ছে। আর এখানে আছে রান্না করে, বেডরুমও করা যেতে পারে। আচ্ছা, এটা ডাইনিং, এটার একটা বেডরুম। ও আচ্ছা, হ্যাঁ, বাহ। এইদিকে একটা ব্যালকনি রয়েছে। ওই দেখো, সামনে একটা পুকুরও আছে। কোথায়? ওই তো, বাহ, সামনে পুকুরও আছে, একটা আম গাছ রয়েছে। এই আম গাছের ডাল যদি একটু এগিয়ে আসে, তাহলে আম পাড়তে পারা যাবে। সেই সুন্দর। মাসিমণি খাবার বাড়ছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। তো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে।
চলুন তবে আমরাও এবার খেয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করতে হবে। আর মেনুতে ছিল ভাত, ডাল, আর এদিকে পটল চিংড়ি, আর ছিল উচ্ছে ভাজা, আর আছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। খারাপ নিয়েও মাসি আমাদের জন্য সব রান্না করেছেন। বাবার শরীর খারাপ, কিন্তু তার মাঝখানেও এত কিছু করেছে। আর মেশো তার নিজেরই শরীর নিয়ে এত জিনিস আনতে গেছে, আমি নিজে ছিলাম আমাদের আনলো কখন। হ্যাঁ, কালকে বলছে পাওয়া যাওয়ার সব রান্না বান্না সব কমপ্লিট। যাই হোক, এখনো বাড়িটা সাজানো বাকি আছে, যখন সাজানো হয়ে যাবে তখন আবার অবশ্যই দেখাবো। আসলো ইলিশ মাছ। চলো শুরু করো। চলো এবার শুরু করা যাক। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে খানিকক্ষণ ভাত ঘুম দিলাম, একটু আগেই উঠলাম। শুয়ে আছি, তো আমরা ঘুম থেকে উঠলাম সবই। আমরা আবার একটু পরে যদিও বা বেরিয়ে যাব, আর এখন একটু শুয়ে শুয়ে ল্যাদ খেয়ে নিচ্ছি। আর এদিকে পবিত্র ওর বোনের সঙ্গে কথা বলছে, ছোট বোন, দাঁড়ান দেখায়। কি হয়েছে রে? কি কি বলা হয় ওকে? ও আচ্ছা। যাই হোক, চলুন আমরা এবার একটু পরে বেরোবো চাটা খাওয়ার পরে। আর এদিকে পবিত্র ছোট ভাগ্নির সঙ্গে গল্প জমিয়েছে খুব। যাই হোক, চলুন চাটা খেয়ে নিই, তারপর বেরোবো আমরা। তো শেষ পর্যন্ত আপাতত ছাড়তেই হচ্ছে মেশোর ভাষায়। তো আমরা এখন যাচ্ছি ফিরে আমার সেজো মাসির বাড়িতে, ছোট মাসির বাড়িতে থেকে টাটা করছি, গুড নাইট করে আমরা বেরোতে যাচ্ছি সেজো মাসির বাড়িতে। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের আরেকটি ব্লগে। ততদিনের জন্য টাটা, লাভ ইউ অল।